নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। ঘরে বাইরের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকে আজকের দিনটাকে শুরু করছি। তো আমার সাথে থাকার অনুরোধ রইল সবাইকে। চলুন ব্লগটা শুরু করি। তো সকাল সকাল ডাল হয়ে গেছে, ঢ্যাঁড়স আলুর তরকারিটাও হয়ে গেল, আর হচ্ছে উচ্ছে ভাজা আর আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের শনিবারের লাঞ্চের মেনু। তো যাই হোক, আজকে অনেক ভোর ভোর ঘুম ভেঙে গেছে, জানি না কেন। আজকে অনেক সকালে উঠেছি, আর আজকে মাঝেবাবুর সকালটাও একটু তাড়াতাড়ি হয়েছে, সেই কারণে সকাল সকাল বাজার থেকে ঘুরে আসলো। প্রত্যেক দিন সময় হয় না, অফিসে তাড়া থাকে, কোনো না কোনো কাজ পড়ে যায়। তো বললো আজকে যখন সময় পেয়েছি বাজারটা করে নিয়ে আসি। এদিকে আমারও রান্না বান্না হয়ে গেল, বাড়ির কাজগুলো গুছিয়ে স্নানটা সেরে নিই, পরে আবার ফিরে আসছি। আজকে চাউমিন বানানোর দায়িত্বে ছিল মাঝিবাবু। আজকে যেমন সকাল সকাল উঠেছি, আমি বললাম আজকে আর দেরি করব না, আজকে কাজগুলো তাড়াতাড়ি সারবো, প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে। সে কারণে চাউমিনটা আমি আজকে আর বানাইনি। ও চাউমিন বানাচ্ছিল, ততক্ষণে আমি বাড়ির কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম। তো ভালোই লাগলো, অনেক দিন পর ও কিন্তু আজকে বানালো। আজকে কাজও তাড়াতাড়ি হয়ে গেছিলো, টিফিন করে মাথায় স্নান সেরে আর একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। আমার চোখ মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ঘুম থেকে উঠে ভাত খেতে বসেছি এখন। মেয়েকে আবার টিউশন নিয়ে যেতে হবে। ঘড়িতে এখন হয়ে গেছে 4:05। মেয়েকে টিউশনে নিয়ে এসেছি, ওকে ওখানে দিয়ে ভাবলাম মন্দিরটা একটু ফটো তুলে নিই। এটা হলো রাসবাড়ি মন্দির। রাসের সময় এখানে মেলা হয়, প্রচুর ভিড় হয়। প্রত্যেক বছরই রাসের মেলায় আমরা আসি, তবে দিনের বেলায় এই মন্দিরে কোনো দিনই আসার সুযোগ হয়নি। মেয়ের টিউশনের জন্য এখানে কিন্তু আজকে আসার সুযোগ হলো। এর আগের দিন যেদিন এসেছিলাম সেদিনও দেখলাম মন্দিরের গেটটা বন্ধ ছিল। আমি ভাবলাম হয়তো দুপুরবেলা বন্ধ থাকে, বিকেলবেলা করে খোলে। তো যাই হোক, আজকে যখন মন্দিরটার পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু দাঁড়িয়ে ফটো তুলে নিই। সেই সময় দেখি কয়েকটা বাচ্চা এসে দাঁড়িয়েছে, তাদের মুখ থেকেই শুনলাম মন্দিরটা 4টের সময় খুলবে। তো ভাবলাম 1-2 মিনিট আর দেরি আছে, একটু দাঁড়িয়ে যাই, যদি মন্দিরটা খোলে তাহলে ভেতরে যাব। তো দেখলাম হ্যাঁ সত্যিই 4টের সময় মন্দির খুলে গেল। সে কারণে ভাবলাম মন্দিরে একটু যাই, গিয়ে বসি, ভালো লাগবে। বাড়ি গিয়ে করবই বা কি এখন, আর আপনাদের সাথেও একটু শেয়ার করা হবে এই মন্দিরটার ছবিগুলো। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। আর দারুণ একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমরা যখন মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম, গেট খোলেনি, তখন কিন্তু দুটো কুকুরও ওখানে চুপটি করে বসেছিল। প্রথম থেকে কুকুর দুটো ছিল না, অনেকক্ষণ পর কুকুর দুটো আসলো, এসে কিন্তু ওখানে বসেছিল। যেই না মন্দিরের গেট খুলেছে, সেই সোজা মন্দিরের ভেতর ঢুকে একেবারে মন্দিরের ওপরে চলে এসেছে। তো ওরাও জানে যে এই মন্দিরটা 4টের সময় খোলে। তো যাই হোক, চলুন পুরো মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। মন্দিরটার নাম যেহেতু রাসবাড়ি মন্দির, সে কারণে পুরো মন্দির জুড়েই আছেন রাধাকৃষ্ণ। আর এই মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো। চলুন আপনাদেরকে দেখাই, দেখালে বুঝতে পারবেন। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির যেমন মন্দিরের উল্টো দিকে 6টা করে 12টা শিব মন্দির আছে, এখানেও ঠিক তেমন 3টি করে 6টা শিব মন্দির আছে। আর শিব মন্দিরের মাঝপথ হয়ে যেতে হয় গঙ্গার ধার, এটাতেও কিন্তু সেম। তো দেখুন মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো। তবে এই শিব মন্দিরগুলো শুধুমাত্র মন্দির, এখানে কিন্তু কোনো শিব ঠাকুর নেই। এই হচ্ছে গঙ্গার পাড়। চলুন গঙ্গার পাড় থেকে একটু ঘুরে আসি। আর বাচ্চারা এই যে মাঠটা আছে, মাঠটার মধ্যে খেলাধুলো করছে। সবাই ক্রিকেট নিয়ে এসেছে, ক্রিকেট খেলছে। আর একটু পর থেকেই সবাই এখানে ওয়াকে আসে, ওয়াক করার জন্য খেলাধুলো করে, কেউ বা বসে থাকে, একটু আড্ডা মারে, সময় কাটায়, এই করে। বেশ ভালো জায়গা সময় কাটানোর জন্য। আমারও একটা ভালো জায়গা হলো, এখানে বসে একটু সময় কাটিয়ে একেবারে মেয়েকে সাথে নিয়ে বাড়ি ফিরব। গঙ্গার পাড়ের আবার একটা গেট দেখছি খোলাও আছে, অনেকেই এখান থেকে গঙ্গা জলও নিয়ে যাচ্ছেন। বেশ ভালোই হলো, এর পরের দিন যেদিন আসবো সেদিন যা নিয়ে আসবো, গঙ্গা জল নিয়ে যেতে পারবো। আর গঙ্গা জল নেওয়ার জন্য দক্ষিণেশ্বরে কষ্ট করে যেতে হবে না, মেয়েকে পড়তে দিতে আসবো তখনই গঙ্গা জল নিয়ে যেতে পারবো। চলুন এবার রাধাকৃষ্ণের মেন মন্দিরটা থেকে ঘুরে আসি। এখন পুজো করছেন পণ্ডিত মশাই,
আমি যখন আসলাম তখন দেখছিলাম ফুল তুলছিলেন, তখনই বুঝলাম যে সন্ধেকালীন পুজো করবেন বলে ফুলগুলো তুলছেন। একটু নমস্কার করে আসি। তো এই হলো রাধাকৃষ্ণের মন্দির। ঠাকুরমশাই এখন পুজো করছেন, তো একটু ওয়েট করে নিই এখানে। এদিকে মাঝিবাবু অফিস থেকে সোজা চলে এসেছে এখানে। এখন তো ঘড়িতে হয়েছে 5:30, মেয়ের ছুটি হবে 6টায়। একেবারে সাথে করে নিয়ে বাড়ি ফিরবো। এদিকে সবাই খেলাধুলো করছে। যদিও এখানে লঞ্চ ঘাট নেই, তবে লঞ্চটা কিন্তু একেবারে ঘাটের পাশেই যাচ্ছে, বেশ সুন্দর। কোথায় দাঁড়াবে কি জানি। আর এদিকে দেখুন, বিকেলে চপ মুড়িটা কিন্তু ছাড়া যাবে না। সাথে করে নিয়ে এসেছে চপ মুড়ি। চপ আর একটা পেঁয়াজি, সাথে আছে মুড়ি। চলুন খেয়ে নিই। আজকে 2 ঘন্টাটা কি সুন্দর কেটে গেল, বুঝতেই পারলাম না। তো যাই হোক, বেশ ভালোই কাটলো। চলুন, মেয়ের ছুটি হয়ে গেছে। এবার বাড়ি যাওয়া যাক। বাড়ির পথ ছেড়ে এখন রওনা দিয়েছি অন্য পথে, মেয়ের আবদারে। মেয়ের তো একটা অভ্যেস ছিল, যেদিন ওর পরীক্ষা শেষ হতো সেদিন ওকে নিয়ে আসতেই হতো এই শপিং মলে। এবারে কিন্তু আসতে চাইও নি আর আসাও হয়নি। পরীক্ষা শেষ হলো তার 2-3 দিন পরেই তো মামা বাড়ি চলে গেল। ওখানে তো বেশ কিছুদিন কাটিয়ে আসার পরেই এখানে এসে টিউশন শুরু হয়ে গেল। তো সেইভাবে আসার সুযোগ হয়নি। আর যেখানে পড়তে আসে সেখান থেকে তো এই মলটা একেবারে সামনে। এর আগে যেদিন পড়তে এসেছিলো সেদিন তো ওর বাবা নিতে এসেছিলো, সেদিন আর বলার সুযোগ পাইনি। আর আজকে যেহেতু সাথে আমিও আছি, সেই কারণে বললো চলো একটু মা শপিং মল থেকে ঘুরে আসি, অনেক দিন যাইনি। তো ওর কথা রাখতে চলেই আসলাম। ভাবলাম ঘড়িতে তো এখন 6টা হয়েছে, একটু ঘুরেই আসি। মাঝের মধ্যে তো ওদেরও আবদার রাখতে হয়, সেই কারণেই এসেছি। আমি ড্রেস দেখলেও ওর কিন্তু ড্রেসের দিকে নজর নেই। ওর শুধুমাত্র নজর এই খাওয়া দাওয়ার দিকে। আর কিনতে গেলে বই কিনবো, পেন কিনবো, কোনো কালার কিনবো, এইসবই ওর পছন্দ। আমি বললাম চল একটু আইনক্সে সিনেমা দেখে আসি। বললো দূর, এই সিনেমা হলে বসে কি সিনেমা দেখবে, তার চেয়ে ফোনে ডাউনলোড করে দেখে নিও বাড়িতে বসে সিনেমা। এখানে সিনেমা দেখতে হয় না। ও এই হলে বসেও সিনেমা দেখতে অতটা পছন্দ করে না। তো সেই কারণে একটু ঘুরে টুরেই বাড়ি চলে যাব। যাই হোক, এই ঘুরতে হয়ে গেছে 8:30। এবার বাড়ি ফিরবো। তো তার আগে একটু পেট পুজো করে নিই, খিদেও পেয়ে গেছে। সেই দুপুরবেলা তো সবাই মিলে ভাত খেয়েছি। মাঝে যদিও আমরা একটু করে চপ মুড়ি খেয়েছিলাম, কিন্তু মেয়ে তো আর খায়নি, ওর খিদে পেয়ে গেছে। সব শেষে ঘুরে চলে আসলাম হলদিরামে। একটু খেয়ে নিই। মেয়ের ইচ্ছা হয়েছে একটু ছোলা ভাটুরা খাবে, আর আমার ইচ্ছা হয়েছে একটু ধোসা খাবো। তো অর্ডার করে দিয়েছি। শেষ পাতে তো মিষ্টিমুখ করতেই হবে। তো চলুন খাবারটা খেয়ে নিয়ে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই।